নমস্কার, আমি ভবঘুরে আমার লেখা বিপদ সিরিজের ২ নম্বর গল্পটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। পুরো নাম বিপদতারণ বিশ্বাস। মানুষজন নামটাকে শর্টকাট করে ডাকে বিপদ বলে, তাই নিয়ে ঝামেলাও কম হয় না। এই তো গত পরশু বেনিপুরের জমিদার খোলা বাজারে রাস্তা ধরে ৩ জন গল্প করছিল, ঘনশা, নেপো আর ছিঁচকে চোর ভোলা। গঞ্চা আর নেপো এখনো চোর নয়, লাইনে ঢোকার ফিকির খুঁজছে। ভোলাও দুজন আকাট নভিস পেয়ে একটু বাতালায় মেতে উঠেছিল। এমন সময় বিপদ তারণকে আসতে দেখে নেপো বলে উঠেছিল, এই চুপ চুপ, বিপদ আসছে। ব্যাস, বিপদ শব্দ শুনে ভোলা আর কিচ্ছু না বলে দে ছুট, একেবারে ভোকাট্টা। বিপদকে নিয়ে বিপদের সম্মুখীন হতে হচ্ছে অনেককেই, সেই ছোট্টবেলা থেকে শুরু। ছোট থেকেই একটু পাকা গোছের বিপদ কতটা বিপজ্জনক তা ক্লাস 5-এর হাফ ইয়ারলি পরীক্ষায় কিঞ্চিত আভাস পাওয়া গেছিল। বাংলা প্রশ্নপত্রের রচনা ছিল বর্ষাকাল। এদিকে বিপদ শুধুমাত্র গরুর রচনা মুখস্থ করেছিল। হারার পাত্র নয় সে। সে লিখেছিল, বর্ষাকাল খুব ভালো, আমাদের স্কুল বন্ধ থাকে, মাঠে আমরা ভিজে ভিজে খেলি, কিন্তু ঘড়িগুলো খুব অসুবিধা হয়, গরুদের এত অসুবিধা হয়। ব্যাস, এরপর থেকে সে গরুর রচনা লিখে দিয়েছিল। ড্রয়িং এ বলা হয়েছিল স্কুল মাঠ দেখে দেখে আঁকতে। বিপদ সাদা খাতা জমা দিয়েছিল, নিচে লিখেছিল স্কুল মাঠ, অঙ্কনে শ্রী বিপদ তারণ বিশ্বাস। যথারীতি টিচার রুমে ডাক পড়লো তার, কিন্তু অকতভাবে বিপদ সশরীরে হাজির। হেড স্যারের প্রশ্ন, তুই কিছু আঁকিসনি কেন? পাশে উৎসুক ড্রয়িং স্যারও দেখছিলেন। বিপদ চোখ গোল গোল করে উত্তর দিল, স্যার আমি এঁকেছিলাম তো। হেড স্যারের রাগী গলা দিয়ে হেড স্যার বললেন, কি এঁকেছিস? বিপদ বলল, স্কুল মাঠ, মাঠের ঘাস আর একটা গরু। হেড স্যার বেত নাচানো শুরু করলেন আর বললেন, কোথায়? বিপদ কাঁদো কাঁদো স্বরে বলল, মাঠে ঘাস আঁকলুম, একটা গরু আঁকলুম, তারপর ভাবলুম গরু ঘাসগুলো খেয়ে নেবে, তাই রবার দিয়ে ঘাস মুছে দিলুম স্যার। হেড স্যার চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, আর গরুটা কই? স্যার সন্ধ্যা হয়ে আসছিল, দেরি হলে গরুর মা বকবে বলে ওই গরু সব ঘাস খেয়ে বাড়ি চলে গেছে, তাই ওটাও মুছে দিচ্ছি স্যার, খালি মাঠ পড়ে আছে। গরুর মার বকবে? বলিস কি, গরুর মা বকবে? কেন স্যার বকবে না কেন স্যার? আমার মা তো দেরি হলে আমায় বকে, আমি আর গরু কি আলাদা? বিপদের সরল স্বীকারোক্তিতে সবাই থ। হেড স্যার কোন রকমে বললেন, যা ভাগ। ওদিকে বিপদের কথা শুনে ড্রয়িং স্যার আর গণিতের স্যার কাজটা শুরু করেছেন। কিছুক্ষণ পরে হেড স্যার বললেন, সবাই সাবধান, এ ছেলে কিন্তু ভোগাবে। স্কুলে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন হয় প্রতি বছর। এই বছরই বিপদের ইচ্ছে হলো কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সে নাম দেবে, আর দিল। বিভাগ নজরুল ইসলামের লিচু চোর। অনুষ্ঠানের দিন বিপদের পোশাক দেখার মতো, লম্বা আলখাল্লা পা পর্যন্ত, মাথার মাঝখানে স্মৃতি, তেল গড়িয়ে পড়ছে, কাশি হয়েছে, বোধহয় ঠান্ডা লেগেছে, নাকে সর্দি। হেনাদি প্রশ্ন করলেন, ওটা কি পড়েছিস বিপদ? বিপদ মাথা চুলকে বলল, বাবার ফতুয়া। ঘোষণা হলো, এবার কবিতা আবৃত্তি করবে শ্রীমান বিপদ তারণ বিশ্বাস। কবিতাটি হলো কাজী নজরুল ইসলামের লিচু চোর। স্টেজে উঠে বুক পকেট থেকে একটা সাদা টুপি বের করে মাথায় পরে নিল বিপদ। তারপর যথারীতি ঝাঁটার কাঠির মাথায় আলু বসানোর চেহারা নিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো, শুরু করলো, নমস্কার, কাজী নজরুল ইসলামের লিচু চোর। মাগো, আমায় ছুটি দিতে বল। এই থাম থাম, এই থাম থাম, এটা রবীন্দ্রনাথের কবিতা। প্রশ্ন, তুই নজরুলের কবিতা বলবি? কিন্তু কে শোনে কার কথা? বিপদ এখন তার নিজস্ব রূপ ধরেছে।
মা গো, এবার ছুটি দিতে বল। সকাল থেকে বলা বাহুল্য, পুরো খকখকে কাশি নিয়ে একজন কবির ঘাড়ে আর এক কবির কবিতা নামক বন্দুক রেখে পুরো কেস ঘেঁটে করে দিয়ে ছেড়ে দিল বিপদ। ভাবগতিক দেখে হিনা ম্যাডাম বললেন, ওরে বাবা বিপদ, তুই নেমে আয়, আমাদের ক্ষমা কর বাবা। বাংলা স্যার চেঁচালেন, এই আপদটাকে স্টেজ থেকে নামাকেও। বিপদকে নামাতে হয়নি, ও নিজেই নেমে এসেছিল, তবে একা না, আলখাল্লা আর মাইক্রোফোনের তার জড়িয়ে হুড়মুড় করে নিচে বসা বিচারকদের স্যারেদের ঘাড়ে এসে পড়ল, লম্বা হাতায় নাকের সর্দি মুছতে মুছতে। পুরো অনুষ্ঠানের দফা রফা। সেদিন থেকে আর কোনো বছর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপদকে কেউ অংশগ্রহণ করতে দিত না। এ ব্যাপারে বিপদকে কেউ বিশ্বাস করত না। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।